আজকে রান্না করব কচুর শাক আর হচ্ছে পটল ভাজি। কাজ করতে গেলে কাজ শেষ করতে গেলে দেখা যায় সময়ের দিকে খেয়াল থাকে না, যার জন্য আজকে রান্না বান্না মনে করেন খুব শর্টকাটে করবো। আমাদের কচুর শাক খাওয়ার ইচ্ছা হয়েছে। অনেক হয়েছে কচুর শাক। আমাদের কচু গলায় লাগে না, সুবিধা হয়েছে। কচু কচু থেকে কটা পাতাও দিয়ে দেবো, কচু পাতা। ব্যাস কাটা শেষ, ওটা পাতা দিয়ে দিই। আজকে দুধ আনতে যাবো, সেই সময়টাও পাইনি। আপাতত কোটাকাটি শেষ, এখন ধুয়ে টুয়ে রান্না করে দিতে যাবো। খেয়াল থাকে না। হ্যাঁ ভাই আমার রান্না দেখতেছে বসে বসে। দেখেন তো ভাই, নামে ফেলবো এখন। সিদ্ধ হয়েছে তাই না? যে হ্যাঁ সিদ্ধ হয়ে গেছে, নামে ফেলি। আবার যখন দেবো না তখন তো চামচের বাড়িতে গলে যাবে একবারে, তাই না? মাছটা ভাজি করি পাঙ্গাস মাছের মাথা দিয়ে। ইলিশ মাছের মাথা তো পাবো না, পাঙ্গাস মাছের মাথা দিয়ে কচুর শাক। আগে মনে করেন আমরাই দেখছি, আমার তো তখন প্রাইভেট স্কুলে পড়ি, ইলিশ মাছ দিয়ে কিন্তু কোনো খরচ করে নাই। বাড়ির বিয়ে শাদির ব্যাপারে আমাদের মধ্যে বেশিরভাগই দেখা গেছে বোয়াল মাছ, রুই মাছ দিয়ে খরচ করছে। ইলিশ মাছ খুব সস্তা মাছ এবং নিম্নমানের মাছ ইলিশ, এই জন্য ইলিশ মাছ দিয়ে কেউ খরচ করে না। এই যে আমাদের এই যে উপরে ছিলেন, উপর কাকার বিয়েতে ইলিশ মাছ নিয়ে আসলো, ইলিশ মাছ দিয়ে খরচ করলো, সবাই একটু ই করলো আর কোনো মাছ মানে ইলিশ মাছ নিয়ে আসছে। এখন যেরকম পাঙ্গাসের অবস্থা, হ্যাঁ ওরকম ছিল। আর এখন কয়জনে পারবে ইলিশ মাছ দিয়ে খরচ করা? আমি তো ইলিশ মাছ দেখছি 12 আনা কেজি, তখন তো 12 আনা ছিল, 12 আনা কেজি দেখছি শেষ। 12 না, আমি যখন মানে বাজার করে শিখি তখন ইলিশ মাছ 30 টাকা 32 টাকা কেজি। আচ্ছা, আমি তখন বাজার করাটা শিখি আর কি। সে ভালো 1 কেজি ইলিশ আনতে গেলে যেগুলো যে 30 টাকা 32 টাকা কিনছি, তাহলে 2200-2300 টাকা কেজি পড়বে।
মাছটা ভাজা হলে এর মধ্যে পটল দিয়ে দেবো। হ্যাঁ হ্যাঁ। না আচ্ছা, পাঙ্গাস মাছের ডিম দিয়ে কি ভালো লাগবে? পাঙ্গাস মাছের ডিমটা করলা, করলা। পাঙ্গাস মাছের ডিম প্রথমে একটু হলুদে সিদ্ধ করে নেবেন, হুম। তারপর করলা ভাজে যখন হয়ে আসে তখন ওই পাঙ্গাস মাছটা গুঁড়া করে দিবেন। আর নাহলে পাঙ্গাস মাছ ডিম সিদ্ধ করে চারটা করে কাইচার পাপুল করে কী বলে দু পেঁয়াজ করে দিন, দিতে গুঁড়া গুঁড়া করে দেবেন। দিলে খাওয়া যাবে। মাছ দিয়ে দিলাম। রাত্রে হতে পারে ঘূর্ণিঝড়। গতকাল বলছে 24 থেকে 48 ঘন্টার মতো হবে, বাংলাদেশ ইন্ডিয়ার উপর দিয়ে যাবে। ওই অনেক ই নেই। কিন্তু গরম পড়ছে কিন্তু। হ্যাঁ একটু গরম পড়ছে। কচু শাক হয়ে গেছে, আর একটু শুকান লাগছিল কিন্তু সময় নেই। আর মিনিট 10 জাল করবে। কারেন্ট চলে গেছে, পরে ট্রেনে জায়গায় আসলাম দেখা করে যাবো। কারেন্ট চলে গেছে, তা কত সময় যাবে? তুমি ওই যে বেডতে পালাতে চলবে কারেন্ট আমি তো যখন যাবো তখন দেখা যাবে কারেন্ট আসছে। বুঝছে, আমার কারেন্ট তো ফ্যাক্টরি বলে বানাইছো আর খালি current চলে গেছে। না, আমি পরে এলাম তো দেখলাম যে কারেন্ট আছে, আস্তে আস্তে কারেন্ট। কারেন্ট তো গেতে সময় লাগে না। আমি দাদার কাছে আসছি কিছু তো ওই যে বাস্তবে মুরগির ফার্মের কাজ তো দাদা করতেছে, আপনারা দেখছেন। আজকে যাওয়ার কথা ছিল, আজকে যায় নাই, ভাবলাম যে কি অসুস্থ নাকি একটু দেখে যায়। তাছাড়া তো আজকে অবশ্যই যাওয়ার কথা, বাস্তবে আমার কাছে কয়েকবার গেছে, কয় ফোন করে দেখেন কি কি হয়েছে, আসে না কেন। আজকে এসে ঘর কমপ্লিট করার কথা, তোমার কাছে তো তুমি বলেও আসছো। বলে আসছি যে আমার আবার ঝামেলা যে এই যে পাট নিয়ে ঝামেলা করছে, অনেক একটা করি না হলো হয় না, যা যোগ্য করাম কি নিজের কটা হচ্ছে। জালের চিন্তা করো, আমি তোমার বললাম যে আমি যখন পাট দেবো তোমার ডাক দেবো না। কয়টা করে দিবে করি তোমার কতগুলো খড়ি লাগবো? করি বছরে জ্বালানি নাকি মেলা আমাদের জাল ধরবে বলে নাকি আর নিজে খাতের করি কাজ করবে। সেটা ঠিক আছে, আমি এই সমস্যার জন্য যাই। হ্যাঁ তারপর আমি যখন পাট দেবো তো হয়তো কাল নাহলে পরশু দিন আমার ধোয়া লাগবে, তোমার ডাক দেবো। জাগাইছে এই পাট কদিন লাগে জায়গা আসতে? যাক সময় লাগে না, আসতে ওই যে তোমার যে টালপাড়ার পাটগুলো যে কাটছে ওটা তো জাগ দিছি তো কবে? শুক্রবারে দুলাল আসলো, শুক্রবারে জাগ দিছি। আজকে কয়দিন? আমাদের শুক্রবারে 7 দিন হয়ে গেছে। পেয়েছেন ওটা আসার কথা। ফুকা ভেঙে দিছ না পাতা গেছে পাতা ধরে নাই তো, ওই যে এটা টালপাড়াটা পোকা ধরে না, পাতা ধরে না, কিন্তু এটা দেখলে এটা কি আমার ই করে লাগবো, পাতা ভালো লাগবো। ফুকা ভেঙে দিলে ভালো পাতা মানে যে তোমার সমান জায়গায় তাই নাকি? আর তাহলে মাথায় একটু ডালো করতে না, যে টালপাড়াটা দিয়েছিলাম উপরে পানিটা বাড়তো এখন না, এটাই কিন্তু যে নিচের গুলো যে কাটছে ওটা তো পাতা জলে দেয় নাই, জলের মধ্যে কাটছে। পয়সা জায়গা পয়সা জায়গা আমি কোনোরকম ধরি ফুকা ভাঙি নাই একাই পয়সা জায়গা দেখাই ও ডাইকা টুকা দিলে ভালো করে পয়সা দেখে দিচ্ছি ভালো করে তাহলে আর রাখছি। ওটা বাড়ি থাকলে পচা টচা থাকলে পাটের তেল থাকে, হ্যাঁ। পাট নই আরাম আছে, হুম। এটা নই আরাম আছে না, এই বর্ষা পাট মানে হলো নিয়ে আরাম পাইবে, জল আছে সুন্দর, পচা জল নাই যে কামড়াইব, একটু পরিষ্কার কামরা এই দিনে আজকে নইছি না কোন জায়গায়। যে যে আমি পাট কাট পানছি, একটা জল কামড়ের নাই,
শুধু কামড়ায় গেছে দুটোটা পিঁপড়ে কামড় দেয়, এটা হলো যন্ত্রণা। আর তাছাড়া আছে না যে জল পোকা বলে যার কথা, ওটা নেই। হ্যাঁ ওটা পরিষ্কার নেই। জল। ওটা ওটা বাইরে জল আছে তো, হ্যাঁ। আর যদি দাঁত থাকতো আরো থাকতো। গা থাকলে এবার পাট সরাসরি পাট এমনি সরছে, তুমি যে পাট বলছো না এমনি সরছে, কিন্তু এসাগের কোনো কালা হয়ে গেছে। দুইলে পরে মনে করো যে চকচকা পাট, শুকাইলে পরে কালা কুকুরে, জল বানানো জল কালা কুসকুসে, খালে জল কালা নাকি? একবার কালা কুসকুসে মানে পচা করে। না আমার পাটি বার দিয়ে সরাসরি না পাট হলে এমনি সরছে, খালে যাওয়ার যে ইয়ের মধ্যে যে জাগ দিছে না, যেমন একদম পরিষ্কার করা। কিন্তু পাটটা ওই এসাগের কি করে না খুব নেই জাগ দেয়, মানে বুঝা বুঝে জাগ দিলে কালা নেই অন্য কালা, সেটা সুন্দর। যার কারণ করলে কালকে কিন্তু তোর মিস করো না। কালকে খুব সকালে যাবে, ঠিক আছে? না কালকে যেমন জায়গা হাটটা কইছিলে আজকাল পেয়েছে যাও না তা তো না, আসবে স্যার, অন্য জায়গায় দেখা যাবে না। আপনার সাথে বললাম যাবো না, আপনার সাথে আসলে আর মনে বেশ তাহলে এই ঘরটা তাড়াতাড়ি এই ইয়ে তোমার মনে হয় যে জল পোকায় কামড়াইছে তো চুল কেটে হবে। ওই যে কামড়াইছে কামড়াইছে। হ্যাঁ এসা কয় কয় কি যে সহজে পায়ে হাত দিবে না, দিকে গেলে চুল খাবো না, যদি একবার চুল খাওয়া তাহলে চুল চুল খাবো। বলছে, এটা স্বাভাবিক। চুল কেটে না ধর্ম। কালকে আমার পাট জাগ দিতে হবে, বুঝছো? যাইতে হবে 74। পালনে আনটি হ্যাঁ, আগে সকালবেলা আগে 74 যাবো, 74 যে ঘুরে এসে তারপরে পাট জাগ দেবো। তুমি দেখে কাজ ধরবা গোড়ানি গোড়ানি 400 বাট না, সব মিলে বেশি হবে। সব মিলে মনে করো যে প্রায় 550-600 টাকা। শতকরা তোমার তো এক ফুল করে পাড়ে নিলাম, 70 এক মন না, 100 পাটে আধা মন পাট হবে। 100 পাটে না 100 ই পাট 130 হাতে আমার এক ফুল পাট হয়েছে দেখি খুব পাট হয়েছে 150 হাতে এই পাট হয়েছে এক ফুল পাট হয়েছে। পাট ভালো হলে হয়, কিন্তু স্বাভাবিক যেটা আমার যে খারাপ হয় না, যে নিচের জায়গাটা না, যেমন 20টা মিটার উপরেরটা, ওটা আমার তো এই যেরকম মোটা মোটা পাট হয়েছে, লম্বা লম্বা পাট হয়েছে। তাও তোমার আড়াই মন করে 3 মন মতো পাট 3 মন পাট তো হওয়ার কথা এবার। যে মাসুদ ভাইয়ের ইয়েতে যে পাটটা বলছি, পূর্ব সাইডে যে সুন্দর পাট হয়েছে, ওরকম পাট যদি পশ্চিম সাইডে হইতো একবার খারাপ হয়নি দেখছো, তাহলে না, পশ্চিম সাইডে পাট লম্বা হবে। আর বোনার পরে থেকেই ওটা বৃষ্টি জলের মধ্যে পড়ছে, বুঝছো? তো পাটটা আর বুঝছো তো বড়টা অনেক বলছি, তারপরে যত যে সময় বলছি সময় হারিয়ে না, খারাপ হয় না, একবারে খারাপ হয় না। বৃষ্টির জন্য পাটটা গ্রোথ হয় না। কিন্তু পাট কেটে আসবো তাহলে ওর নিচে অনেক আগে আসবো, জলে থাকবে পাট তো কাটা গেছি, না ওই উত্তমটা উত্তর মাঠে কাটবো রবিবার। তোমার এই ঘর কমপ্লিট হবে, ঠিক আছে? তাহলে শনিবারে পাট কাটবো, রবিবার থেকে পাট ধুমো আর কি, চিন্তা ভাবনা আছে। শনিবার এখানে পাটটা কেটে শেষ দেবো, রবিবার থেকে পাট দেবো। তুমি রেডি থাকলো, 8টার সময় রেডি করবো না। তাহলে রাত্রে এসে যাবো না, তোমার সাথে এটাই তুমি এসে ভালো করছি, নাহলে তুমি বেজার করতা, তুমি তো হাটে গেতা তাহলে। না হাতে হারিয়ে যেতাম না, হাটে যাও, কালকে গ্যাপ দাও, আমিও যাবো না। না হাটে কাজটা করলে কেন? বাজার করানো ঠেকায় লোনাও ঠেকায় দরকার আছে বাজার তো মনে করো তোমার ডেলি গুলি পাওয়া যায়, বাজার তো কোনো সমস্যা নেই। ঘরটা কমপ্লিট করতে হবে কালকে সকালবেলা, সব প্রোগ্রাম বাদ দিয়ে। আমি যদি 70 থেকে এসে মনে করো দরকার তোমার সাথে থাকবো না, আর পাট জাগ দিতে আমার মনে করো ঘন্টা সময় লাগবো, গ্যাপে গ্যাপে এসে তোমার সাথে আমি হেল্প করবো না। আমি কালকে ছেড়ে শনিবার না বলে বাজার করে বাড়ির দিকে যাই। হ্যাঁ কারেন্ট জন আসে না কি করবে বাচ্চু ভাই চিতা পিঠে নিয়ে আসছে, চিতা পিঠে খাইতেছি, চা বসাইছি, চা খাবো, টিভিতে সিনেমা দেখতেছি। উত্তম কুমারের হ্যাঁ, উত্তম কুমারের ছবি। উত্তম কুমার ছবি। সাথে লবণ বেশি, আপনাদের দিয়ে নাই। সাগর রমন বেশি দিয়েছে।
তো একবারে অল্প লবণ দিই, আমি লবণ দিয়ে কি করবি? পরিবার তো লবণটা দিয়েছিল, লবণটা না দিলে ঠিক ছিল। কি ঠান্ডা হয়ে শক্ত হয়েছে? না না, এটা আপনার পিঠা খুব সুন্দর হয়েছে। আমারে গান শুনি সাগর ফুলে মুকুটা খুঁজে শুধু দেখি কোথায় আছো? কলকাতা। কলকাতা মিনো বসে দাও। যা, ঠিক আছে, চিনছি, ঠিক আছে। ঠিক আছে। হ্যাঁ, এই আর তিনজনের। এত সময় কারেন্ট ছিল না, একটা পুরো 1 ঘন্টা পর 1 ঘন্টা পরে কারেন্ট আসছে। সুখেশ্বর আমি ওদিকে শুক্রবার বাড়িতে উঠছি, কারেন্ট চলে গেছে। আচ্ছা, আবার এই যে আপনাদের বাড়িতে এখানে আসছি, কারেন্ট চলে আসছে। হ্যাঁ। হ্যাঁ, আমার যাক বাঁচা গেল। অভিজ্ঞান কেন একটা কাজ ছিল এর বেশি কথা বাবা খাওয়াইছে? শুক্রবার ভুল করে কাজটা শেষ করে দিত, মাঝখানে কতদিন গ্যাপ দিল কোথায়? হ্যাঁ, ওই যে কোথায় গেছিল, রথে গেছিল, রথে এই জন্য কোম্পানিকে রথে যে ওখান থেকে আবার শ্বশুর বাড়ি গেছে। শ্বশুরবাড়ি না, বিয়ের বাড়ি। আচ্ছা আচ্ছা, এই বিজেপিতে ও আচ্ছা, মেয়ের শ্বশুর বাড়ি গেছে, মেয়ের শ্বশুর বাড়ি। হিসেব করতে ভালো লাগবে কেন কালকে আশা করি কাজ শেষ হয়ে যাবে। প্রয়োজন মনে করি না আমি ওটা টেনশন মুক্ত হবো, কাজটা শেষ হয়ে হ্যাঁ যাবে। হ্যাঁ হ্যাঁ, সেটাই। ও তাই বুঝে এখানে ওখানে ফুর্তি করে বেড়াও কালকে এদিকে আমার গায়ে লাগে না ওই যে লুতু ভাই মুরগির বাচ্চার জন্য খুব প্রেশার পেট করতেছে আমার। যে কালকে আমি বলছি আজকে বলছি কালকে নিয়ে এসে সকালে, সমস্যা নেই। ছোট খাঁচার মধ্যে রাখবো না, একদিন থাকবো। কালকে ছাড়তে পারবে না, সমস্যা নেই। কামে করে ওটা তো উঠে বেড়ে যাবে না। হুম, চারদিক দিয়ে ঘেরে ছেড়ে দিলেন, আমি নেটটা আসতে বাটান দিয়ে দিলাম, দুটো বাটবেন দেয়, হয়ে যাবে। গান গাও কালকে আমার উপরে প্রেশার যাবে, পাড়ে জাগ রয়েছে। নিজের কামাই করে কেউ গান গাইতে পারে এটা আমার জানা তো চাকে থেকে গল্প করতেছি, আর সময় গল্প কিছু করবো, সিনেমা দেখতেছি, খুব একটা ভালো সিনেমা। মিনু অবাক হয়ে দেখতেছে আমাদের দিকে। কোকিল সবাই কি খাচ্ছে, সে খাচ্ছে না। গান সম্বন্ধে ধারণা পিঠা দিলাম, খাইলো না। ওই যে মুড়ি দিছি একটু খেয়ে তারপর সঙ্গে আসছে। লোহা লকড়ের মধ্যেই কাটিয়ে মাছ দিয়ে ভাত মেখে দিয়ে খাবে না, খালি মুড়ি। তাই লোহা লকড় আমার কিন্তু ভাত খায় না, সেই খায় না, মাছ খায়। কিছু রোজগার করে গান সম্বন্ধে বড় বড় কথা বললে ভালো হয় নাকি তাহলে আপনি বলতে চান যে গান গাইলে আপনার শেল্টারে থাকা চলবে না বলতে চান নয় বলছি তো ভিডিও আর বড় করবো না, এর জীবনে সবচেয়ে বড় অপমান এই পর্যন্তই। আপনারা ভালো থাকেন, সুন্দর থাকেন, সুস্থ থাকেন, সবাই সুস্থ থাকেন, দোয়া করুন সবাই। আমাদের পাশে থাকেন। আমাদের এই 3 জনের জন্য দোয়া করুন সবাই।